আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমার চ্যানেলের সকল দর্শক শ্রোতা এই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বাংলাদেশে বহুদিন স্বাভাবিকভাবে ঈদ উদযাপিত হয়নি। দীর্ঘ 15 বছর স্বৈরশাসকের কারণে বহু মানুষ পবিত্র ঈদুল আজহায় নিজের পরিবার সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে পারেননি। এবার নির্বাচিত সরকার ক্ষমতায় প্রথম ঈদুল ফিতর উদযাপিত হয়েছে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর এবারই প্রথম ঈদুল আজহা উদযাপন করছে জাতি। এজন্য আরেকবার দেশবাসীকে মোবারকবাদ। গত কয়েক বছর থেকে বাংলাদেশের মানুষ দেশীয় পশু দিয়েই ঈদের কুরবানি দিচ্ছেন। নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশে ভারতীয় গরু প্রবেশ নিষিদ্ধ করে। প্রথমে বাংলাদেশের জন্য এটা একটু অসুবিধাজনক হলেও পরবর্তীতে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এমনকি গৃহবধূরাও পর্যন্ত পশু প্রতিপালন করে কোরবানির ঈদের সময় বিক্রি করে দেশের কোরবানির পশুর চাহিদা মেটায়। এটাও আমাদের জন্য খুশির খবর জাতি হিসাবে। তবে বিগত বছরগুলোতে ঈদের নামাজে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদেরকে নামাজ আদায়ে নানাভাবে বাধা দিত। এটা মুসলমান সম্প্রদায়ের জন্য বেদনাদায়ক ছিল। কিন্তু এবার দুঃখজনক হলো, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সে দেশের মুসলমান সম্প্রদায়ের ঈদে গরু কোরবানি দেওয়া অনেকটা নিষিদ্ধই করে দিয়েছে। নানা ছলচুতায় গরু কোরবানি নিষিদ্ধ করায় মুসলমানরাও এবার ঈদে গরু কোরবানি না দিয়ে খাসি, দুম্বা, অন্য পশু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা প্রচারণাও করেছে। এতে বিপাকে পড়েছেন ভারতের হিন্দুরাই বেশি। কারণ ভারতের নিম্ন শ্রেণী, গরিব, কৃষক, শ্রমিক, হিন্দু পরিবারগুলোই সারা বছর গরু প্রতিপালন করত কোরবানির ঈদে বিক্রির জন্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবার নরেন্দ্র মোদী গং, শুভেন্দু অধিকারী গরু কোরবানির উপর অনেকটা অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়ায় মুসলমানরাও বেঁকে বসেছে গরু কোরবানি না দেওয়ার জন্য। এতে হিন্দু ধর্মাবলম্বী যারা গরু প্রতিপালন করে ঈদে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাই পড়ে গেছেন মহাবিপাকে। যার কারণে হিন্দুরাই এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 14 গোষ্ঠী উদ্ধার করছেন। এবার আসি নিজের কথায়। হঠাৎ করে দেখি ছোট্ট একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঈদুল আজহার কোরবানির জন্য পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি 32 লাখ টাকা দিয়ে গরু কিনেছেন। মন্ত্রীর এই গরু কেনার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। বিএনপি বিরোধী শিবির এ নিয়ে নানা প্রচারণা চালাচ্ছে, বিতর্ক করছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। বিশেষ করে এনসিপির নেতারা তো আদা জল খেয়ে মাঠে নেমেছেন। গত মঙ্গলবার এনসিপির বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে মন্ত্রীর কোরবানির গরু কেনা নিয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগ নেতাই উপস্থিত ছিলেন। তবে দলটির মুখ্য সংগঠক, বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত, অনেকে তাকে ডারবি নাসির বলেও ডাকেন, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, একজন মন্ত্রী বছরে বেতন পান সব মিলে 42 লাখ টাকা। সেখান থেকে কোরবানির জন্য 32 লাখ টাকা দিয়ে পশু কিনলে পরিবারের বাকি বছরের খরচ কিভাবে চলে সেটা দেশের মানুষ জানতে চায়। মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এত টাকা কোথায় পেলেন কোরবানির জন্য? সোশ্যাল মিডিয়ায় আরও অনেক আগেই 32 লাখ টাকা দিয়ে কোরবানির গরু কেনা নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত করা হয়। অনেকেই লিখেছেন, কর কমিশনার মতিউর রহমানের ছাগল কাণ্ডে তার চাকরি গেছে, স্ত্রী উপজেলা চেয়ারম্যান ছিলেন, তাকেও বরখাস্ত করা হয়েছে। এখন ক্ষমতায় গিয়ে তিনি কি আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়ে গেলেন? অবশ্য মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরীর এনির পুত্র সামিয়ান চৌধুরী ফেসবুক পোস্টে দিয়ে দাবি করেছেন, তার বাবা চাচা প্রতি বছর পারিবারিক কোরবানি এবং হাজী বসিরুল্লাহ চৌধুরী ইতিমখানায় 6 থেকে 8টি গরু কোরবানির জন্য দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও 6টি গরু কিনেছেন। তবে তার দাবি, কোরবানির জন্য কেনা গরুগুলো মানুষের জন্যই দেওয়া হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এনবিআরের সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতও 15 লাখ টাকার ছাগল কেনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাংস বিলিয়ে দেওয়ার কথা বলেছিলেন।
এবং জনসেবক হিসেবে, জনগণের গরিবের বন্ধু হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করেছেন, কিন্তু মানুষ সেটা গ্রহণ করেনি। মূলত 2024 সালে ঈদে কোরবানি দেওয়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনেছিলেন। বিশাল আকৃতির ওই ছাগল সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। নজরে বসে প্রশাসন। ব্যাপক বিতর্কের মুখে মতিউর রহমানকে চাকরিচ্যুত করা হয়। তার স্ত্রী প্রফেসর কানিজ লাইলাকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে দুদক 3টি মামলা করেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর মতিউর রহমান এবং তার স্ত্রী কানিজ লাইলা গ্রেপ্তার হন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর তারা জামিনও পান। 2025 সালের 15 জানুয়ারি আদালতে এজলাসে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে মতিউর রহমান বলেছিলেন, ছাগলকাণ্ডে আমার জীবনের জন্য অভিশাপ, ছাগলকাণ্ড আমার জীবনকে ধ্বংস করে দিল। ওই সময় মতিউর রহমান ও তার স্ত্রীকে 3 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল। মতিউর রহমান এই ছাগলকাণ্ড এবার বিএনপির মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনির গরুকাণ্ড হয় কিনা সেটা দেখার জন্যই জাতি অপেক্ষা করছে। তবে এটাও ঠিক, এনসিপির নেতারা হঠাৎ করে শহীদুদ্দিন চৌধুরী এনির পেছনে লাগলেন কেন সেটাও তলিয়ে দেখা দরকার। কারণ অনেক মন্ত্রী এমপি এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করছেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন, দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, জনগণের সাথে সৌজন্য বিনিময় করবেন। সে কারণেই মন্ত্রী এমপিরা এবার এলাকায় একটু বেশি কোরবানি দেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে এনসিপির নেতারা, বিশেষ করে বিতর্কিত নাসিরউদ্দিন পাটোয়ারি গংরা কেন শহীদুদ্দিন চৌধুরী এনির মতন পরিচ্ছন্ন নেতার বিরুদ্ধে লাগলেন সেটাও তলিয়ে দেখা দরকার।